মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মাঝেই মাত্র এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। আর এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গোপন পারমাণবিক পরীক্ষার গুঞ্জন। কিন্তু সত্যিই কি এমন কিছু ঘটেছে, নাকি এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা? আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিজ্ঞানীরাই বা এ নিয়ে কি বলছেন, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ইরানের সাম্প্রতিক ভূমিকম্প। এরই মধ্যে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল প্রায় ১২ কিলোমিটার। তবে এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ভূমিকম্প হওয়ায় বিষয়টি নতুন করে সবার নজরে এসেছে। ইরানের সরকারি তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূমিকম্প নেটওয়ার্কের তথ্য বলছে, ৩ থেকে ১০ জুলাই মাত্র এক সপ্তাহে দেশজুড়ে ৮৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৭১টির মাত্রা ছিল ৩-এর নিচে। এছাড়া ১০টির মাত্রা ছিল ৩ থেকে ৪-এর মধ্যে এবং ২টি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ থেকে ৫। অর্থাৎ বেশিরভাগ ভূমিকম্পই ছিল ছোট মাত্রার। তবে এত অল্প সময়ে এত বেশি কম্পন রেকর্ড হওয়ায় বিষয়টি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়। সবচেয়ে বেশি ১০টি ভূমিকম্প রেকর্ড হয়েছে খোরাসান রাজবি প্রদেশে। এছাড়া সেরমান কিরমান ও ফার্স প্রদেশে ৮টি করে, মাজানদারানে ৭টি এবং রাজধানী তেহরানেও ৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে থাকা এই ধারাবাহিক কম্পন নিয়ে মানুষের কৌতূহল আরও বেড়ে গেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এই পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন পারমাণবিক পরীক্ষা নিয়ে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়তে শুরু করে। অনেকের ধারণা, খুজেস্তান ও সেমনানের মতো সংবেদনশীল এলাকায় ভূমিকম্প হওয়ায় এর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সম্পর্ক থাকতে পারে। এমনকি কিছু আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্মেও এ নিয়ে আলোচনা দেখা যায়। তবে এখন পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ইরানে ঘন ঘন ভূমিকম্প হওয়া নতুন কোনো ঘটনা নয়, কারণ দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় সেখানে নিয়মিতই ছোট বড় ভূমিকম্প হয়। অনেক সময় স্বল্প সময়ের ব্যবধানে একাধিক কম্পনও অনুভূত হয়। ভূবিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে আর্থকোয়েক সোয়ার্ম বলা হয়। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ২% ইরানে সংঘটিত হয়। তাই এই ধরনের ধারাবাহিক কম্পন দেশটির জন্য অস্বাভাবিক নয়। এ বিষয়ে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংস্থা সিটিবিটিও এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো সিসমিক সিগনেচার সম্পন্ন প্রাকৃতিক ফল্ট লাইনের বৈশিষ্ট্য বহন করে। তাদের মতে, যদি ভূগর্ভে কোনো পারমাণবিক পরীক্ষা চালানো হতো তাহলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ নেটওয়ার্কে কৃত্রিম সিসমিক তরঙ্গের স্পষ্ট আলামত ধরা পড়ত। শুধু তাই নয়, পরীক্ষার সঙ্গে সম্পর্কিত আরও কিছু বৈজ্ঞানিক চিহ্ন শনাক্ত করা সম্ভব হতো। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। তাই বর্তমান তথ্যউপাত্ত এবং বিজ্ঞানীদের বিশ্লেষণ অনুযায়ী ইরানের সাম্প্রতিক ভূমিকম্পগুলো সম্পূর্ণ প্রাকৃতিক। এগুলোর সঙ্গে গোপন পারমাণবিক পরীক্ষার কোনো বৈজ্ঞানিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। মেহেদী হাসান, এটিএন নিউজ।